আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ট্যুর কক্সবাজার ফ্যামিলি ট্যুর। দীর্ঘ বিবাহের 16 বছর পর আমাদের আজকের এই ফ্যামিলি ট্যুর অনুষ্ঠিত হচ্ছে। কাপল ট্যুর বাদে ফ্যামিলি ট্যুর অনুষ্ঠিত হচ্ছে। আমরা শরীক হয়েছিলাম আমাদের অফিসের রাজীব ভাইয়ের নেতৃত্বাধীন ট্যুরের মাধ্যমে। আমরা এখানে ফ্যামিলির আমার 3 সন্তান মোহাম্মদ আবদুল্লাহ আনসারি, মোহাম্মদ আমির হামজা এবং আনাস আহমেদকে নিয়ে আমি এবং আমার সহধর্মিনী, আমার খালা এবং 2 জন কাজিনকে নিয়ে মোট 8 সদস্য টিম এই ট্যুরের সাথে শরীক হয়েছিলাম। এটা হচ্ছে কুমিল্লা ঢাকা হাইওয়ে এখানে আমাদের রাতের যাত্রা বিরতি দিয়েছিল। রাস্তাতে টুকটাক মোটামুটি ভালোই জ্যাম ছিল। আমার ছেলে ক্লান্ত, একদিকে গরম, পরে ওকে একটু নাস্তা পানি খাইয়ে আমরা খেয়ে নিলাম, আমরা নিজেরাও কিছু খেয়ে নিলাম। তা আমাদের এই ট্যুরটা ছিল ফ্যামিলি ট্যুর। যেহেতু 2009 সালের 13 নভেম্বর আমাদের বিবাহ অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের সম্ভব হয়নি কক্সবাজার যাওয়ার। এখানে একে 3বার ভূমিষ্ঠ হয়ে গেল। অবশ্য আমি 3বার কক্সবাজার ট্যুর করেছি এককভাবে, বিয়ের পরেই। ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয়নি। তা বিবাহের 16 বছর পর 3 পুত্র, সহধর্মিনী, আমি এবং অন্যান্য আরও 3 সদস্যকে, মোট 8 সদস্যকে নিয়ে আমরা এই ট্যুরের সাথে শরীক হই। যা হোক, আমাদের ট্যুরটি খুব সুন্দর ছিল। এটা হচ্ছে কর্ণফুলী টানেলের রাস্তার দুপাশে সৌন্দর্য খুব দারুণ। কুমিল্লা থেকে আমরা চট্টগ্রামে প্রবেশ করেছি। এই রাস্তার ডান পাশে আপনার কর্ণফুলী নদী দেখা যাচ্ছে। নদীতে প্রচুর জাহাজ এবং কার্গো দেখা যাচ্ছে, লঙ্গর করা আছে। এটা হচ্ছে কর্ণফুলী টানেলের রাস্তা। সামনেই কর্ণফুলী টানেল। রাস্তার দুপাশের লোকগুলো খুবই সুন্দর এবং মনে হবে এটা কোনো বিদেশি রাস্তা। বাস্তবিক বাংলাদেশের 2টি রাস্তা খুব আমার কাছে ভালো লেগেছে। সেটা হলো এইটা কর্ণফুলী টানেলের রাস্তাটি, এবং দ্বিতীয়ত হচ্ছে পদ্মা মাওয়া হাইওয়ে যে রাস্তাটা, এটি। আমরা কর্ণফুলী টানেলে চলে এসেছি। এর জায়গায় প্রবেশ মুখদ্বার। এটা হচ্ছে কর্ণফুলী টানেল। এর ভিতরে অংশ এটা। টানেল আবার আটকে লক করে দেওয়ার জন্য 2 পাশেই দরজা আছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন 2টি দরজা। কখনো যদি বন্ধ করে দেওয়া হয়, দরজা বন্ধ করে দিলে টানেল বন্ধ থাকবে, যাতায়াত বন্ধ অফ রাখার জন্য। টানেলের দ্বিতীয় মুখ থেকে আমরা বের হলাম। হ্যাঁ, কর্ণফুলী টানেলটি সত্যি খুব সুন্দর। এটা বাংলাদেশের একটি গর্ব, কিন্তু এটা বাস্তবে একটা লস প্রজেক্ট। এখানে সরকারের কোনো লাভের কোনো অংশ আমার চোখে ধরা পড়েনি। যেটা দেখলাম, এই টানেল দিয়ে সাধারণ আমাদের কিছু ছোট ভাই গানের সাথে কণ্ঠ মিলাচ্ছিল। অবশ্যই অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে। হ্যাঁ, ওরা খুব গর্বিত আনন্দ করতেছিল। ওদের এক এক সময় এক এক ধরনের আনন্দ করতেছিল। সবগুলো তো ক্যাপচার করা সম্ভব হয়নি, ভিডিও বড় হয়ে যাবে। এই কারণে এর মধ্যেই আমাদের কক্সবাজারের ট্যুরের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। ইউটিউব, ফেসবুক সব সাইডে আমার এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। এসকে মোহাম্মদ আলী অফিসিয়াল
ইউটিউব এবং এসকে মোহাম্মদ আলী অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং এম আলী, এই দুটা ফেসবুক এবং একটি ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও পেয়ে যাবেন। দূর হয়ে গিয়েছিল সবার আনন্দে। আমাদের গাড়িতে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের দিকে। বড় ছেলে আবদুল্লাহ আনসারি আমার কাঁধ ধরে আমার সাথে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আমরা কক্সবাজার শহরের খুব কাছাকাছি চলে এসেছি। সম্ভবত সামনেই ডলফিন মোড় হবে। হ্যাঁ, আমরা এটাকে গণপূর্ত ভবন, কক্সবাজারের গণপূর্ত ভবন এরিয়া। আমরা কক্সবাজারের শহরে চলে এসেছি। আর কিছু দূর সামনে এগোলে আমাদের হোটেল। গাড়িতে আমাদের হোটেলের সামনে নামবে। এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে উঁচু স্থানে। জি আমরা কক্সবাজারে চলে এসেছি। এটা হচ্ছে কলাপল্লী পয়েন্ট, কলাতলি পয়েন্ট সি বিচ। এটা হচ্ছে ডলফিন মোড়। এখানে শার্ক এবং হাঙ্গরের ভাস্কর্য, ডলফিনের ভাস্কর্যের সাথে আছে। দুপাশে ভিআইপি বিভিন্ন ধরনের হোটেল আছে। আপনার নির্দিষ্ট বাজেটে নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করে আপনারা হোটেলে উঠতে পারবেন। আমাদের গাড়ি হোটেলের সামনে এসে নেমেছে। আমরা এখন হোটেলে প্রবেশ করব। আমরা হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেল সি স্টার রিসোর্ট। আমাদের চাবি আমাদের বুঝিয়ে দেওয়া হলো। নাম দেওয়া হয়েছে হোটেল সি স্টার রিসোর্ট। আসলে রিসোর্টের কোনো অংশে এখানে নাই। একটা রিসোর্ট নাম দিতে হলে সেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনার আইটেম থেকে রুমের সেরম পরিবেশ লাগবে, সুইমিং পুল থেকে শুরু করে যাবতীয় অনেক আইটেম লাগবে, এরিয়াটা বড় লাগবে। অথচ নাম দিয়েছে সি স্টার রিসোর্ট। কিন্তু আমাদের এই সি স্টার রিসোর্টের রুমগুলো মোটামুটি ভালো ছিল। হোটেলে আমরা চেক ইন করে ব্যাগপত্র রেখে আমরা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে আমরা দুপুরের, এখন তো দুপুর না, আমাদের একটু লেট হয়ে গেছে আসতে, যেহেতু রাস্তা প্রচুর জ্যামজট ছিল। আমরা অলরেডি এখানে 2:45টার দিকে আমাদের গাড়ি কক্সবাজার পৌঁছেছে। হোটেল থেকে বসে প্রায় 3টা বেজে গেছে। বিচে আস্তে আস্তে আমরা 3টা ওভার হয়ে গেছে। যা হোক, তাপমাত্রা প্রচুর ছিল, এই কারণে দুপুরের মতনই মনে হচ্ছে। আমরা আজকে পয়লা মে, সকল শ্রমিক দিবসের এই দিনে যারা শহীদ হয়েছিল তাদের আত্মার এবং রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ যারা মুসলিম ছিল, অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তাদের প্রতি সহমর্মিতা পোষণ করছি। এই হলো আমাদের ট্যুরের সদস্যগণ। হ্যাঁ, এটা আমাদের রাতে আরও একদিন সময় আছে। আগামীকাল শুক্রবার। এখানে আমরা দুপুরের পর গোসল করব। আমাদের ট্যুর কক্সবাজার আসার যে পয়েন্টগুলো আমরা ঘুরব সেটা হচ্ছে কলাতলি বিচ, এটা হচ্ছে সুগন্ধা বিচ, লাবণী বিচ। তারপর আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা চলে যাব। নতুন একটা বিচ হয়েছে, সেটাকে পাটুয়া টেক। এটা হচ্ছে পাথরের বিচ। এই বীজটা খুব সুন্দর। ইনানি বীজেও কিছু পাথর আছে, কিন্তু ইনানি বীজের পাথরের সেই পাতুয়ার টেক বীজে পাথরের পরিমাণ খুব বেশি এবং পাথরের আকারগুলো খুব বড় এবং বীজের ঢেউগুলো খুব সুন্দর, বীজের লুকগুলো খুব সুন্দর, যেটা আপনারা দেখতে পারবেন। আমার ফ্যামিলিকে ডাকতেছিলাম, বাচ্চাদের ডাকতেছিলাম, তোমরা সামনে এসো, কিন্তু ওরা কিছুতে সামনে আসার চাচ্ছিল না। তবে আমার ওয়াইফ সামনে এসে মোবাইলটা নিয়ে বাচ্চাদের ওর হেফাজতে রেখে সাগরের কূলে বসে ওরা গোসল করাচ্ছিল। আমি একটু সামনে যাব, সামনে যে একটু ভিতরের দিকে যাব, যে সেখান থেকে গোসল করে আমিও কূলের দিকে বাচ্চাদের কাছে চলে আসবো। যাক, পাতুয়ার টেক যে বীজটা আমরা অটো রিজার্ভ করে রেখেছি 1500 টাকা আপ ডাউন। পাতুয়ার টেক বীজ থেকে আমরা ব্যাক করব ইনানি বীজে আমরা বেশি সময় নেব না। ওখানে আমরা সকালে নাস্তা সেরে বীচের কিছু অংশ ঘুরে দেখে তারপর আমরা চলে আসব ঝাউবাগানে।
ঝাউ বাগানে আসার পরে আমরা চলে আসব হিমছড়িতে। আসার পথে রাস্তার দুপাশের লোকগুলো, সুন্দর সুন্দর লোকগুলো আমরা দেখে নেব। এক পাশে বিস্তীর্ণ পাহাড়, অপর পাশে বিস্তীর্ণ বঙ্গোপসাগরের জলরাশি। সেটা আমরা দেখতে দেখতে আমরা চলে আসবো আমাদের হোটেল রুমে। যেহেতু আমাদের শনিবার অফিস আছে, গাজীপুর আমাদের পৌঁছাতে হবে সকালে, যেহেতু 8টার দিকে অফিস, 8টার আগে গাজীপুর পৌঁছাতে হবে। এই কারণে আমরা দিনে, যে আগামীকাল শুক্রবারের দিনে বিকালের দিকে আমরা কক্সবাজার ছেড়ে যাব গাজীপুরের উদ্দেশ্যে। আমার ছেলেরা যেহেতু প্রথম এসেছে, ওরা খুব আনন্দ করতেছিল। বড় সামনে ছোট পুত্র আমির হামজা, পাশে আমাদের জামাল ভাইয়ের ছেলে, আমার ছোট খালা এবং আমার সহধর্মিনীর কোলে। তা ওরা খুব আনন্দ করতেছিল। সত্যি কক্সবাজারের সৌন্দর্য নিজ চোখে না দেখলে সেটা এর পথ উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। আমি আগেও 2বার ট্যুর করেছি, 3বার ট্যুর করেছি কক্সবাজার। একবার করেছি আপনার 3বার কক্সবাজার, একবার করেছি সীতাকুণ্ড, সিলেট করেছি 2বার, সিলেট ফ্যামিলি নিয়ে করেছি একবার। যা হোক, এখানকার সৌন্দর্য খুবই সুন্দর। যেহেতু ফ্যামিলি নিয়ে আসা খুবই একটা সৌভাগ্য। যেহেতু ফ্যামিলি নিয়ে এখানে আসছি, খুবই আনন্দটা একটু বেশি হয়েছে, এক্সট্রা আনন্দ ছিল। ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ ছিল, যেটা খুবই আপনাকে দোলা দেবে, অবশ্যই আপনাকে আনন্দ দেবে। আমরা গোসল সেরে চলে আসলাম হোটেল রুমে। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে মাগরিব নামাজ শেষ করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম। রাতের সৌন্দর্য দেখব কক্সবাজার শহরের। সাথে যাওয়ার আগে আমার বাচ্চা, মেজো এবং বড় বাচ্চা বলেছিল যে বাবা আমাদেরকে সামুদ্রিক মাছ খাওয়াবে আর সামুদ্রিক কাঁকড়া। ওদের আবদার রাখার জন্য রাতে বের হওয়া, কারণ শরীর প্রচুর ক্লান্ত ছিল, বের হতে মন চাচ্ছিল না, যে একটু ঘুম দিতে পারলে ভালোই হতো। বাচ্চাদের আবদার রাখার জন্য চলে আসলাম রাতের কক্সবাজারে। এখানে রাস্তার দুপাশে আপনার সামুদ্রিক মাছের শুটকি পল্লী, তারপর সামুদ্রিক মাছের যে সামুদ্রিক যে ঝিনুকের এবং শামুকের যে দোকানগুলো আইটেমগুলো খুবই সুন্দর এবং চমৎকার কারুকার্য দিয়ে তারা এই পণ্যগুলো তারা তৈরি করেছে নিজ হাতে। এগুলো দেখতে খুবই সুন্দর। আমার সহধর্মী এবং আমার পরিবারের অন্যান্য সদস্য টিম, তারা এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখতেছিল। ওরা প্রতিটি দোকান দেখতেছিল, এক এক দোকানে এক এক ধরনের আইটেম, বাচ্চাদের আইটেম সব আচারের দোকান থেকে সামুদ্রিক শামুক এবং ঝিনুকের যে দোকানগুলো, সত্যি সেগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো দিয়ে ঝাড়ুবাতির মতন অনেক আইটেম তৈরি করা হয়েছে, চুড়ি তৈরি করা হয়েছে, তারপর আপনার গলার চেন, লকেট, হাতের ব্যাসলাইট, কোমরের বিছা, তসবি, ঘরে বিভিন্ন ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন আইটেম, সেগুলো তৈরি করে রাখা হয়েছে। যা হোক, এগুলো আপনার অনেক সুন্দর, যেগুলো আপনারা দেখলে আপনার মন প্রাণ অনুপ্রেরিত হয়ে যাবে। এটা হচ্ছে একটা শুটকি পল্লীর সমুদ্রে যত প্রকার মাছের আইটেম আছে সব কিছু এখানে আছে। তো আপনারা বিশেষ করে যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই দেখে শুনে শুটকি নিয়ে যাবেন। আমরা চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে। রাতের কক্সবাজারের সৌন্দর্য খুবই সুন্দর, যেটার ভাষা আপনার মুখে প্রকাশ করে শেষ করা যাবে না। এই রাতের লুকটি খুবই সুন্দর। সাগরের মাঝে দূরে ছোট ছোট বাতি দেখা যাচ্ছে, ওগুলো হলো মাছ ধরার ট্রলার এবং
জাহাজ, যেগুলো খুব দূরে লঙ্গর করা, এবং মাছ ধরার ট্রলারগুলো খুব দূরে যায় মাছ ধরতে। উপকূলের গভীরতা কম, এই কারণে মাছ সমুদ্রে তারা যায়, ওখানে মাছের পরিমাণ অনেক বেশি। তা আমরা অনেক সুন্দর সত্যি, যেহেতু আমার মোবাইলটা সমস্যা সৃষ্টি করতেছিল, এই কারণে রাতের সৌন্দর্যগুলো এভাবে ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখালাম। এটা সুগন্ধা পয়েন্ট। এই সুগন্ধা ব্রিজের পাশেই আপনার বাচ্চাদের জন্য অনেকটা রাইড আছে, যে রাইডগুলো আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই। এটা হচ্ছে সমুদ্রের ব্রিজের অনেক দূরে। এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম আমরা রাতের কক্সবাজারের সুগন্ধা ব্রিজের। এটা হচ্ছে বাচ্চাদের সেই রাইডগুলা। এই হচ্ছে একটি রাইড, এখানে কয়েকটি বাচ্চা খেলা করছিল। অবশ্যই যেহেতু আমরা অফ সিজনে আসছিলাম, এই হচ্ছে আর একটা রাইড। অফ সিজনে আসছিলাম, এই কারণে এখানকার লোকের চাপ ছিল যথেষ্ট পরিমাণ কম। আমরা চলে আসলাম আমাদের মাছ ক্রয়ের জন্য এবং সামুদ্রিক কাঁকড়া দেখি কোনটা কেনা যায়। আমরা একটা টুনা মাছ নিয়েছিলাম বড় দেখে, আর শাপলা পাতা না, এটা আগে পাতা মাছ। এটা বাঁশের পাতার মতন যে মাছটা, ওটাকে পাতা মাছ বলা হয়। আর নিয়েছিলাম আপনার সামুদ্রিক কাঁকড়া। ওদের কাছে দিলে ওরা এইভাবে সুন্দর করে বারকিউ করে দেবে, এবং এইভাবে ছোটো ছোটো টুকরা করে ফ্রাইও করে নিতে পারবেন আপনারা। যাক, এখানে মাছের কেনার পর মাছের সিরিয়াল দেওয়া লাগে। অবশ্যই মাছের টোকেন দেয় তারা। এই টোকেনগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেবেন, যাতে মাছের সিরিয়াল আপনি সিরিয়ালভাবে পেয়ে যান। এখানে মাছগুলো সিরিয়ালভাবে আপনার সামনে টেবিল আছে, টেবিল আপনার সিরিয়ালভাবে ওরা সাজিয়ে রাখে এক এক করে। এক একজনের আগে যে দুজন লোক আছে মাছ কর্তনের জন্য, আর তিনজন আছে দুজন আছে ফ্রাই করার জন্য, আর একজন আছে যে বারকিউ করার জন্য। সত্যি ওদেরকে বলে দিলে ওরা সুন্দরভাবে ওরা করে দেবে, সাথে একটু টিপস দিবেন। যেহেতু আমি বলেছিলাম যেহেতু লোকের চাপটা খুব কম, তাই ভাই আমাকে একটু এই প্যাকেট করে দিয়েন। ওরা আমাকে সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল, যেটা আমরা রাতে খাবারের মেনুর সাথে আমরা খেয়ে নিয়েছিলাম। ওদের এই খাবারগুলো খুব সুন্দর ছিল। এটা হচ্ছে বাঘখালি শুটকি পল্লী, এটা হচ্ছে একটা বড় শুটকি পল্লী। এখানে সামুদ্রিক যত প্রকারের মাছ আছে, সব মাছের শুটকি এখানে আছে, ছোট থেকে বড় সব প্রকারের শুটকি মাছ এখানে আছে। যারা শুটকি পছন্দ করে অবশ্যই তারা এখান থেকে শুটকি নিয়ে যায়। এখানকার শুটকিগুলো খুবই ফ্রেশ এবং খুবই ভালো মানের। আমরা এখান থেকে শুটকি নিয়েছিলাম প্রায়, এটা হচ্ছে কোরাল মাছের শুটকি, বড় কোরাল মাছ। আমরা প্রায় 4টা থেকে 5টা মাছ নিয়েছিলাম, প্রায় 5200 টাকার মতন মাছ নিয়েছি আমরা এখান থেকে। এটা হচ্ছে কোরাল মাছ। আমার ছোট ছেলে ঘুমিয়ে এসে পড়েছিল। আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করে সকালে খুব ভোরে আমরা আমাদের যে অটো রিজার্ভ করা চেয়েছিল 1500 টাকা করে রিজার্ভ করেছিলাম আমরা পাটুয়া টেক থেকে আপ ডাউন সুগন্ধা পয়েন্ট পর্যন্ত, মানে আমাদের হোটেলের সামনে পর্যন্ত। হোটেলটা বিচ থেকে একদম কাছে ছিল আমাদের। তো আমরা এখান থেকে রওনা হয়েছি সুগন্ধা ব্রিজের দিকে। আর কিছু দূর সামনে গেলে আমরা মেরিন ড্রাইভ রোডে উঠব। আমরা মেরিন ড্রাইভ রোডে উঠে চলে এসেছি। রাস্তার পাশে পাহাড়, আর এক পাশে এই আপনার রাস্তা পাটুয়া টেক যেতে, আপনার যে বীজগুলো যেতে যাওয়ার সময় আপনার রাস্তার বাম পাশে পড়বে সুউচ্চ বিস্তীর্ণ পাহাড়, সুউচ্চ পাহাড়, এবং ডান পাশে পড়বে আপনাদের সমুদ্র সৈকত। আর এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য আপনার নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যেহেতু রাস্তার কাজ চলতেছিল, এই কারণে অনেক অংশে কাজ চলতেছে, এই কারণে সৌন্দর্যটা অতটা বেশি আপনার কাছে মনে হচ্ছে যে
অথবা অতটা বেশি লাগতেছে না, কিন্তু রাস্তার সৌন্দর্যটা খুবই সুন্দর। সকালে পাহাড় দেখতেছিল এবং আবেগে আপ্লুত হচ্ছিল। আমার ছোট ছেলে আনাস আহমেদ আমার সহধর্মীর কোলে। এটা হচ্ছে সাগরের সৌন্দর্য। যা হোক, কিছুক্ষণ আপনার সাগরের সৌন্দর্য দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন মেরিন ড্রাইভ রোডের দুপাশের সৌন্দর্য। এই যে স্পটগুলোর যে দেখার যে সৌন্দর্য মাধুর্যতা রয়েছে, এগুলো আপনারা বুঝতে পারবেন না। আমি কথা শেষ করে আপনারা দেখতে থাকুন মেরিন ড্রাইভ রোডের যে লোকগুলো, এক সাইডে সাগর, এক সাইডে আপনার পাহাড়। দেখুন আপনার মনোযোগ সহকারে। আমি আছি পরবর্তী। এটি হচ্ছে রেজু খাল। রেজু খালের উপর নির্মিত ব্রিজ, এটা আমরা পার হলাম। ওই পাহাড় নদী, ওই সাগর বনে পাখিদের ভেসে আছে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আমরা চলে আসলাম সেই, এখানে অনেক ব্লক আছে, ব্লকগুলো সাগর কন্যা, পাটুয়াটেক সি বিচে। এগুলো হলো আপনার যাতে নদীর ভাঙ্গন না হয়, সাগরের ঢেউয়ের আঘাতে বর্ষার মৌসুমে যাতে সাগরের উত্তাল থাকে, প্রচুর ঢেউ থাকে, এই ব্লকগুলো দেওয়া হয়েছে যাতে এই যে কি বলে মেরিন ড্রাইভ যে রোডটা, এটা ভেঙে যাতে না যায়, কারণে এটা আপনার পাথরগুলো ব্লকগুলো রাখা হয়েছে। এটা হচ্ছে পাটুয়াটেক সি বিচ। এই বীজ অনেকে, এই বীজ সম্পর্কে অনেকে অবগত নয়, এই কারণে এই বীজ অনেকে আসে না। এটা হচ্ছে টেকনাফ থেকে কিছুটা পিছে এবং পুরোটা এই পাথরগুলো দেখতেছেন ইনানি বীজে। এই ধরনের পাথর আছে, কিন্তু ইনানি বীজের পাথরের পরিমাণটা কম এবং পাথরের আকারগুলো ছোট, কিন্তু এই পাটুয়াটেক ব্রিজের আকারগুলো অনেক বড়। শিলা পাথর, এটা সম্ভবত অরিজিনাল পাথর, শিলা পাথর। এটা আপনার অনেক সুন্দর। দেখুন আমার বাচ্চারা এই পাথরের উপর উঠে আপনার ওরা সাগরের দিকে যাচ্ছে ঢেউ দেখার জন্য। দেখুন কত সুন্দরভাবে অন্যান্য পর্যটকরা এসেছে। যেহেতু আমরা অফ সিজনে আসছি, এখানে পর্যটকদের আনাগোনা চাপ খুবই কম, যাতে আমরা সাগরের সৌন্দর্য দেখতে আমাদের খুবই আনন্দ, খুবই ভালো লেগেছে। আমার ছেলেরা পাথরের উপর দাঁড়িয়ে আছে, ওদের কিছু স্পট থেকে কিছু ছবি তুলে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ঢেউ। এই ঢেউ আপনাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে যে আসুন আমার সৌন্দর্য আপনারা দেখে যান কক্সবাজার এসে। সত্যি কক্সবাজারের সৌন্দর্য কত সুন্দর, সেটা এই আল্লাহর সৃষ্টি, আল্লাহর যে সৃষ্টির যে সৌন্দর্য, সেটা আপনারা না ঘুরলে এর সৌন্দর্য বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার আসবেন। এই পাটুয়াটেক সি বিচে, এই যে শিলা পাথরের বীজে আপনারা অবশ্যই আসবেন। অবশ্যই একটা কথা বলে রাখাই বলো, না বললেই নয়। এই পাটুয়াটেক সি বিচটা হলো পাহাড়, যেহেতু শিলা পাথরের দ্বীপ, এখানে আপনি সাগরের ভিতরে নামা যায় না। নামা যায়, কিন্তু নামলে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু শিলাপাথরে আপনি আঘাতপ্রাপ্ত হয়ে আপনি কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা পাটুয়াটেক সি বিচ থেকে আমরা পাটুয়াটেক সি বিচ এর সৌন্দর্য অবলোকন করে এখন আমরা চলে যাচ্ছি ইনানি বীজের দিকে ব্যাক আপ করে। ইনানি বীজে যে আমরা
ইনানি ব্রিজের সৌন্দর্য দেখব। এটা হলো মেরিন ড্রাইভ রোডের রাস্তার এক পাশে সাগরের সৌন্দর্য, সামনে যেটা দেখা যাচ্ছে এটা নৌবাহিনীর জেটিঘাট। এখানে নৌবাহিনীর জাহাজগুলো, টহলরত জাহাজগুলো ভিড়ে এবং তারা এখানে এই জেটিঘাটের উপর থেকে লোকজন নেমে আবার জাহাজে ওঠে। এটা নৌবাহিনীর আন্ডারে সকলের পরিবেশ, সর্বসাধারণের পরিবেশ নিষিদ্ধ, নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া। কথা বলতে নিষেধ করছি না, এরকম চুপ আছে, কথা বলো না। আগে যাও। এটা হলো ইনানি ব্রিজে নামার যে রাস্তাটা, সেই রাস্তাটি চলে গেছে। এখান থেকে গাড়িগুলো নামে অলরেডি নামে আপনার এখান থেকে আপনাকে ইনানি ব্রিজ পর্যন্ত নামিয়ে দেবে আপনাকে। বাচ্চারা অলরেডি নেমে পড়েছে ইনানি ব্রিজে। এটা একটা নৌকা, জেলেরা মাছ ধরে সাগরের মাঝে যে নৌকাগুলো দেখতে খুবই সুন্দর। নৌকার কয়েকটি পিক তুলেছিলাম। ইনানি ব্রিজ দেখে আমরা চলে যাব এখন ঝাউবনের দিকে। এখানকার সাগরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসছি ঝাউবনের কাছাকাছি। দেখুন, এটা ছোট ছোট ঝাউবন, এগুলা এই গাছগুলো ঝাউ গাছ। গাছগুলো খুব উঁচু, খুব লম্বা হয় এবং এই গাছগুলো দেখতে খুবই সুন্দর। দূর থেকে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন আমার ফ্যামিলি সব উপভোগ করতেছে। আমার ছোট ছেলে খুব আনন্দ করতেছে, বাবা বলে ডাকছে, বাবা। ও খুব আনন্দ করতেছিল। এটা হচ্ছে রেজুখালের সেই ব্রিজ। আমরা এখন ব্যাক করতেছি। রেজুখালের এই পাশে সুন্দরবনের জঙ্গলের মতন দেখতে, পাহাড়ি বন। এটা আপনার চলে আসলাম আমরা সেই ঝাউবন। এই ঝাউবনে আগে কখনো যাওয়া হয়নি। আমি কক্সবাজার অলরেডি 3বার ট্যুর করেছি ফ্যামিলি ছাড়া। যেহেতু এটা আমার দৃশ্য খুব সুন্দর, ভিডিওটা ডিলিট হওয়ার কারণে আপনারা দেখাতে পারলাম না, কিন্তু লোকগুলো দেখুন কত সুন্দর। অবশ্যই আপনাদের ভালো লাগতেছে। ঝাউবনের সৌন্দর্য সত্যি অসাধারণ, অসাধারণ, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ঝাউবনের স্পট দেখে আমরা এখন চলে যাব হিমছড়ির দিকে। সত্যি ঝাউবনের সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। ভিডিওটা দেখলে আপনাদের হয়তো বা আরও ভালো লাগতো, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এ কারণে আপনাদের দেখাতে পারলাম না। ঝাউবন থেকে পার হয়ে রাস্তা ওঠার আগে এখানে বিভিন্ন ফুডসের আইটেম আছে, আপনারা এখানে খেতে পারবেন বসে। প্রত্যেক প্লেটটা 50 টাকার মতন নেবে। আমাদের অটোতে আমরা আবার উঠলাম। এবার আমাদের গন্তব্যস্থল হলো হিমছড়ি পাহাড়। সবাই অটোতে উঠতেছে, আমি সামনে উঠবো। এখানে আমরা চলে এসেছি হিমছড়ি। হিমছড়িতে সুন্দর সুন্দর দোকান আছে, যেখান থেকে আপনারা আচার থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন আইটেম, কাপড়ের আইটেম সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা পছন্দ মতন এখানে নিতে পারবেন দাম দর করে। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কেটে নিব। যেহেতু আমরা মোট 8 জন, এখানে 2 বাচ্চার টিকিট লাগবে না। আমার মেজে পুত্র আমির হামজা এবং ছোট পুত্র আনাস আহমেদের টিকিট লাগতেছে না, সেক্ষেত্রে আমরা 6টি টিকিট কেটলেই হয়ে গেছে। হিমছড়ির প্রথমে যে সিঁড়িটা, এই সিঁড়িতে খুব খাড়া, এখান থেকে উঠতে খুবই কষ্ট হয়, অনেক কষ্ট হয় এখানে, এবং সেটা খুবই আমার ছেলেরা আগে উঠতেছে, পরিবারের অন্যান্য সদস্যরা আগে উঠতেছে, তারপরে আমার সহধর্মী নিয়ে উঠতেছে। হিমছড়ি পাহাড়ের চূড়াটা খুবই, এই সিঁড়িটা খুবই খাড়া, যে কারণে এখানে উঠতে খুবই কষ্ট হয়। এরপরে আমাদের আর উঠতে পারতেছে, কষ্ট হচ্ছে। বাবা তুমি উঠবা, তুমি আসবা, পারবা না, কষ্ট হবে তোমার অনেক। আস্তে আস্তে কাছে থাকো। আসো আসো। এইটুকু এই অবস্থা।
এখন ম্যাডাম খুব এডুকেটে আবার গেছে, এখন এডুকেটে সে ভয় পাচ্ছে, বুঝছেন? এগুলো বেশি। আনাজ দাও, তোমার ছোট বাচ্চা উঠতে দাও, এটা একা একা যাচ্ছে, তুমি অত করতেছে। আবু যাও, করে নিচ্ছি তোমাকে আমি। আবু আপনার নামে থাক। আপনারা এই দেখো, কোলে যাও, তোমাকে কোলে নি বাবা। হিমসারি পাহাড়ের চূড়া থেকে সাগর এবং পাহাড়ের দুই পাশের ভিউ দেখতেছে। এখান থেকে ভিউ দেখতে খুব সুন্দর, খুবই আনন্দিক। সামনে বসার জায়গা, ওখানে বসে ঠান্ডা খাই। ওটো এই যে সাইডে উপরে আসো, একটু করে বললে কিন্তু সমস্যা। এটা হচ্ছে হিমসারি পাহাড়। আমাদের ফ্যামিলি টিম এখন হিমসারি পাহাড়ের উপর আছে। আমার বেগমের খুব উঠতে কষ্ট হয়েছে, তো খুবই অসম্ভব। অসম্ভব কষ্ট হয়েছে ওদের। হিমসারি পাহাড়ে প্রচুর দর্শনার্থী আগমন ঘটেছে, কিন্তু সিজনে সে অনেক কম। আমাদের ট্যুরটা অনেক এবং সুন্দর হয়েছে, এবং এই পাহাড়টি খুবই সুন্দর। কক্সবাজারের মধ্যে যারা আসে অবশ্যই তারা এই পাহাড়টির সৌন্দর্য দেখে। আমার ছেলে অল ফ্যামিলির সহ এই পাহাড়টি আমরা দেখতেছি, খুবই আনন্দিত ওরা। মাঝখানে যাও, সাইডে গড়া করলে সমস্যা, মাঝখানে যাও। আচ্ছা, কই আনাজ কার কাছে? হ্যাঁ, এদিকে এদিকে, তোমার মনে এদিকে আসো। হিমসারি পাহাড় চূড়াতে আছি, একদিকে পাহাড়, সাগর, সে বঙ্গোপসাগর, আর একদিকে উঁচু হিমসারি পাহাড়। জি তোমার আমরা কই, তোমার আমরা কই, কোন ওই পাশে? আমরা কই সবাই নির্দিষ্ট স্থানে আমরা বসে একটু বিশ্রাম করে নিচ্ছি। অনেকে, আমার তো বিশ্রামের সুযোগ নাই, আমি তো ভিডিও ক্যাপচারে ব্যস্ত আছি। এখানে সকলে সেলফি তোলাতে ব্যস্ত, তাই আমরাও হিমসারি পাহাড়ের স্মৃতি ধরে রাখার জন্য একটা সেলফি তুলে নিলাম। এখন আমরা যাচ্ছি হিমসারি কৃত্রিম ঝর্ণার দিকে। এখানে আগে এরকমের রাস্তা ছিল না, আগে পুরোটাই পাহাড়ের পাট ঘেসে যাওয়া লাগতো, আগের ডালে ছিল না। আমরা হিমসারির জন্য অনেক কাছে চলে এসেছি। আমার ছোট বাচ্চা ওর অন্যান্য দুই ভাইয়ের মতো হেঁটে যাবে, কিছুটা কোলে রাখা যাচ্ছিল না ওকে, ওকে তো একা ছেড়ে দেওয়া যায় না, এজন্য ওর হাত ধরে আমরা নিয়ে যাচ্ছি। আমরা হিমসারি ঝর্ণার কাছে চলে এসেছি, দেখুন কত সুন্দর হিমসারি ঝর্ণা। হিমসারি পাহাড় এবং ঝর্ণা দেখা শেষ, তারপর আমরা চলে যাবো হোটেলে, তারপর আমরা গোসল করবো সুগন্ধা বিচে।
এটা হচ্ছে আমরা সমস্ত স্পটগুলো ঘুরে আসার পরে দুপুরের দিকে আমরা গোসল করতে আসছিলাম, সেই দৃশ্য এটি। সবাই খুবই আনন্দ করছিল। আজকে আমাদের শুক্রবার শেষ দিন। এখান থেকে গোসল করে দুপুরের খাওয়া শেষ করে আমরা বিকেলে চলে যাব গাজীপুরের উদ্দেশ্যে। আমাদের ট্যুরটি সত্যি খুব অসাধারণ ছিল। কক্সবাজারে আমাদের ফ্যামিলি ট্যুর এ পর্যন্তই শেষ। দেখা হবে অন্যরকম নতুন কোনো ভিডিওতে। আশা করি কক্সবাজারের ভিডিওতে সকলে ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম SK মোহাম্মদ আলী অফিসিয়াল এবং ফেসবুক পেজ SK মোহাম্মদ আলী এবং ফেসবুক MD আলী। আমার পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কক্সবাজারের ট্যুরের যে ছবিগুলো সেগুলো আপনাদেরকে আপলোড দিয়ে দেখিয়ে দিলাম।